সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন LTV 24, আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়া ইসুর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের সংস্কৃতি পিঠাপুলি উৎসব 2024-এ। তো এমন ধরনের প্রোগ্রাম কোরিয়ার বুকে বিশাল এক ব্যাপার। তো যাই হোক, আমরা আজকে আমাদের LTV 24-এর ক্যামেরায় পেয়েছি ইসুর সভাপতি। আমরা ইসুর সভাপতির কাছে আমাদের LTV 24-এর পক্ষ থেকে যেই প্রশ্নটি থাকবে যে এই ধরনের উৎসব কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দক্ষিণ কোরিয়ার সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন সবসময় বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামগুলো করে থাকে। তার মধ্যে আমাদের বাৎসরিক পিকনিক, আনন্দ ভ্রমণ, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট এবং এছাড়া আমরা বিভিন্ন দিবস উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। তো তারই ধারাবাহিকতা আমরা মহান বিজয় দিবস উপলক্ষে এবার আমরা প্রথমবারের মতো আয়োজন করছি শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এবং বাংলাদেশি দেশীয় খাবারের পিঠা উৎসব। তা আমরা আশা রাখি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে বাংলাদেশি ভাইরা কোরিয়াতে বসবাস করে তারা একটি মিলবন্ধনের মধ্যে আবদ্ধ হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাংলাদেশি ভাই একসাথে হয়েছে। দেখা গেছে যে কাজের কারণে তারা বিভিন্ন অঞ্চলে থাকে, দেখা হয় না। তো এরকম যদি সামাজিক যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হলে তারা একসাথে আসলে তাদের দেখা হয়, বন্ধুবান্ধব একসাথে হয়, আনন্দ করে। আর বাংলাদেশে যেই প্রবাসী যে বাচ্চারা থাকে তারা আমাদের কোরিয়ার সেই কালচারের সাথে বড় হয়, তারা আমাদের দেশীয় কালচার থেকে বঞ্চিত হয়। তো আমরা চেষ্টা করি যে আমাদের দেশীয় কালচারটা যেন তারা পরিচিত হতে পারে। এর জন্য তাদের জন্য আমরা দেশীয় যে সংস্কৃতি, সুস্থ বিনোদন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, তারপর দেশাত্মবোধক গান এগুলো আয়োজন করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশীয় খাবার আয়োজন হয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতে পারি না। তো এইরকম আয়োজনের মাধ্যমে আমরা এইসব খাবারের সাথে পরিচিত হই। তো আমি আশা রাখি যে ভবিষ্যতে আমরা এরকম প্রোগ্রাম আরও করতে পারবো এবং আরও যে সকল এখানে সংগঠন যারা আছে তারাও এরকম বড় বড় আয়োজন করবে এবং এই বাংলাদেশি ভাইদের এবং বাচ্চাদেরকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করে তুলবে। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন যে আপনি কি আরও বেশি দর্শক আজকের এই প্রোগ্রামে আশা করছিলেন কিনা? জি, আশা করেছি। তবে আমরা যে যেহেতু আপনারা প্রথমে বলেছি আমরা প্রথমবারের মতো এর আয়োজন করেছি এবং আলহামদুলিল্লাহ যে প্রথমবারই আমরা এত ভাই ব্রাদার বাংলাদেশি ভাইদেরকে আমরা পেয়েছি। তো এটার জন্য খুব ভালো লাগতেছে। তো আমরা সামনে আমরা আরও বড় পরিসরে আমরা আয়োজন করব যাতে আমরা আরও মানুষের কাছে আমাদের এই সংস্কৃতি এবং এই দেশীয় খাবারটা পরিচিতি তুলে ধরতে পারি। তো ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়া হতে LTV 24-এর এই জাতীয় নিউজ পেতে LTV 24-এর সাথেই থাকুন। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।